এ ও বি 330 টাকায় একটি কাজের বরাত নেই। এ কাজটি 11 দিনে, বি 22 দিনে করতে পারে এবং সি এর সাহায্য নিয়ে তারা কাজটি 6 দিনে করতে পারে। সি এর কাজটির জন্য কত টাকা পাওয়া উচিত? তো এ কাজটি করতে পারে 11 দিনে আর বি কাজটি করতে পারে 22 দিনে। সি এর সাহায্য নিয়ে অর্থাৎ এ, বি এবং সি মিলিতভাবে কাজটি করতে পারে 6 দিনে। তো আমি 11, 22 আর 6 এর লসাগু নিলাম 66। তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 6 এবং বি এর এফিসিয়েন্সি 3 বা 3 আর সি এর এফিসিয়েন্সি মানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 11। এখন আমি দেখতে পাচ্ছি যে এর এফিসিয়েন্সি 6, বি এর 3 আর এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 11। তাহলে এক্ষেত্রে বলা যাচ্ছে এ যদি 6 হয়, বি যদি 3 হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি 11 হতে হলে অবশ্যই সি কে 2 হতে হবে। তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এখন তারা মোট কাজটি করার জন্য 330 টাকা পায়, অর্থাৎ 11 ইউনিটের মানই 330 টাকা। 11 ইউনিটের মানই 330 টাকা। 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 30 টাকা। প্রশ্নে জানতে চেয়েছে সি কে কত টাকা দেওয়া উচিত। তো সি তো করেছে 2 ইউনিট কাজ, সি তো 2 ইউনিট কাজ করেছে, তাহলে 2 ইউনিটের মানটাই জানতে চেয়েছে। তাহলে 1 ইউনিটের মান যদি 30 হয়, তাহলে 2 ইউনিটের মান 60, অর্থাৎ সি কে 60 টাকা দেওয়া উচিত। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন ডি, 60 টাকা।